नमस्कार। जय राधे राधे श्याम, राधे राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे। সৌরিদা ভক্তবৃন্দগণ সকলের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, बांके बिहारी लाल की जय, जय राधा श्याम सुंदर लाल की जय, जय राधे राधे श्याम, राधे राधे। আজকে দেখুন আলোচ্য বিষয় হলো কয়েকটি কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের মাধ্যমে আমরা মধুর অমৃত কথা শ্রবণ করব। আসুন আমরা এখন শ্রবণ করি। 1 নম্বর প্রশ্ন হলো, মহাভারত থেকে নেওয়া হয়েছে। সত্যবতীর গর্ভে 1 নম্বর প্রশ্ন হলো, সত্যবতীর গর্ভে কয়টি সন্তান ছিল? তাদের নামগুলি কে কে? কত বছর রাজত্ব করে শান্তনু পরলোক গমন করেছিলেন? শান্তনু তার পুত্রদের হারিয়েছিলেন কেন? এর উত্তর, সত্যবতীর গর্ভে কয়টি সন্তান ছিল? সত্যবতীর গর্ভে 2টি সন্তান বা পুত্র ছিল। তাদের নামগুলি কে কে? তাদের নামগুলি হলো, 1 নম্বর হলো চিত্রাঙ্গদ ও 2 নম্বর হলো বিচিত্র বীর্য। কত বছর রাজত্ব করে শান্তনু পরলোক গমন করেছিলেন? 36 বছর রাজত্ব করে শান্তনু পরলোক গমন করেছিলেন। শান্তনু তার পুত্রদের হারিয়েছিলেন কেন? এর উত্তর হলো, পত্নী প্রেমের জন্য শান্তনু তার পুত্রদের হারিয়েছিলেন। পরবর্তী কোশ্চেন, উদ্ধব গীতা 9ম অধ্যায় 1 নম্বর শ্লোকের অনুবাদ। ব্রাহ্মণ বলেন, মানুষের নিকট যে যে বস্তু অত্যন্ত প্রিয় বলে মনে হয়, সেই বস্তু গ্রহণের ফলে তাহার দুঃখ আসে উপস্থিত হয়। কিন্তু যে ব্যক্তি ঠিক ঠিক ইহা বুঝিয়া বিষয় গ্রহণে বিরত হন, তিনি অসীম সুখ লাভ করেন। পরবর্তী প্রশ্ন, আধ্যাত্মিক জগতে আত্মাকে নতুন দেহ গ্রহণ করিতে হইবে কেন? এর উত্তর হলো, জড়জগতে আমাদের আধ্যাত্মিক যে শরীর, সেই শরীর সুপ্ত অবস্থা থাকে। জড়জগতে আত্মা হলো একটি ক্ষুদ্র চিৎকণা স্বরূপ, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। কিন্তু আধ্যাত্মিক জগতে আমাদের আত্মা একটি আধ্যাত্মিক দেহে প্রসারিত হয়, যা আমাদের থেকে আলাদা নয় এবং সেটি সচ্চিৎ আনন্দময়। সে কারণে আমাদের আর নতুন শরীর নিতে হবে না। সেখানে আমরা আমাদের আসল স্বরূপে প্রকাশিত হই। কিন্তু যেহেতু জড়জগৎ স্বাভাবিক অবস্থা নয়, তাই আমরা যখন দেহ ত্যাগ করি তখন আমরা একটি নতুন দেহ গ্রহণ করি, যাহা সাধারণ জড়জগতের নীতি। সে কারণে আমরা যখন আধ্যাত্মিক জগতে ফিরে যাই, তখন আমরা আমাদের আসল শরীর ও আমাদের আসল স্বরূপ, যাহা সচ্চিৎ আনন্দময়, তাহাই প্রকাশ পায়। জয় রাধে রাধে শ্যাম, রাধে রাধে। পরবর্তী কোশ্চেন, শ্রীমদ্ ভগবদ গীতা
মধুর অমৃত কথা শ্রবণ করুন। আসুন আমরা মধুর অমৃত কথা শ্রবণ করি। ভগবানের শক্তি বিচিত্র ও অনন্ত রূপে প্রকাশিত হয়, যাহা আমরা আমাদের সীমিত ধারণার দ্বারা উপলব্ধি করিতে পারি না। কিন্তু মহাজ্ঞানী মনি ঋষিরা, যাহারা মুক্ত পুরুষ, যাহারা সত্যদ্রষ্টা, তাহারা ভগবানের শক্তিকে সম্পূর্ণরূপে উপলব্ধি করিয়া তিনটি ভাগে বিভক্ত করিয়া তাহার বিশ্লেষণ করিয়াছেন। এই সমস্ত শক্তি বিষ্ণু শক্তিরই প্রকাশ, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুরই বিভিন্ন শক্তি। প্রথম শক্তিকে বলা হয় পরার শক্তি বা চিৎ শক্তি। জগৎ জীব ও এই উৎকৃষ্টা শক্তি থেকে উদ্ভূত। অপর শক্তিটির নাম হলো জড়শক্তি, যাহা তামসিক গুণের দ্বারা প্রভাবিত। মৃত্যুর সময় আমরা এই জড়জগতের তামসিক গুণের দ্বারা আচ্ছাদিত নিম্নতর শক্তিতে থাকিতে পারি, অথবা চিন্ময় জগতের পরাশক্তিতে উত্তীর্ণ হইতে পারি। তাই ভগবদ গীতায় ৮ নম্বর অধ্যায়ে ৬ নম্বর শ্লোকে বলা হইয়াছে, জং জং বাপি স্মরণ ভাবং ত যত্তন্তে কলেবরম তং তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। মানে যে যেভাবে ভাবিত হইয়া দেহ ত্যাগ করেন, সে নিঃসন্দেহে সেই রকম ভাবযুক্ত দেহ প্রাপ্ত হন। যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। বিশ্বের সমস্ত সুহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তি থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানী পর্ব শেষ করে মনকে কাদা তালের মতো নরম করে, শিশির মতো সরল করে, মনের অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই আনন্দে থাকবেন। রাধে রাধে। নূপুরের অরুণ জন পড়ে গেল সারা, নাগর উঠিয়া বলে রায় এলো পাড়া। নূপুরের অরুণ জন পড়ে গেল সারা, নাগর উঠিয়া বলে রায় এলো পাড়া। নাগর উঠিয়া বলে রায় এলো পাড়া। নূপুরের অরুণ জন পড়ে গেল সারা, নূপুরের অরুণ জন পড়ে গেল সারা, নাগর উঠিয়া বলে রায় এলো পাড়া। নাগর উঠিয়া বলে রায় এলো পাড়া। ধরে বলে রাধা 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 রাধা। ধরে বলে রাধা 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 রাধা। বলো রাধা 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 রাধা।